একজন রানা বাহিনীর প্রধান, সে কয়েকদিন আগে ফারুক মোল্লা মার্ডার হওয়ার পরে আমার বলে, ফারুক মোল্লারে যেরকম মম জাস্টিসই মেরে ফেলেছি, তোরেও এরকম মেরে ফেলবো, মম জাস্টিস হিসেবে দেখাবো, শেখ হাসিনার দোসর হিসেবে। কোনো মামলা বাংলাদেশে কেউ নিতে পারবে না, করতে পারবে না। বেলা 2টা 2:30 এরকম কি 3টার দিকে, আমার সঠিক টাইমটা মনে নেই। ওসি সাহেব আমাকে ফোন দিছে। ওসি সাহেব ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভাই আমরা তো ঘাটের থেকে চলে আসলাম, ঘাটের থেকে চলে আসার পরে সঞ্জীব বসুকে কেউ মারছে। তা আমি বললাম না তো ভাই, এখানে তো কোনো মারামারি কিছুই হয়নি। তো ওখানে তো হয়নি, পরে মারছে নাকি আপনার লোকজন। আমি বললাম না, এটা তো সে তো তার মতো চলে গেছে, এখানে তো মারামারির প্রশ্ন আসে না, মারবে কেন তাকে, আইন কেন হাতে তুলে নেবে। তা বলছে যে সে একটা অভিযোগ করছে, একটা ছবি দিছে। ওসি সাহেব আমাকে বলছে ভাই আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছে যে তাকে মেরে তাকে চাকু মারা হয়েছে। তো এই সেই চাকু মারার যে ছবি, এই যে এখানে সেই ছবিটা আছে, আপনি দেখলে দেখতে পারবেন যে এই ছবিটা একটা পুরানো কোনো একটা কাটা দাগের ছবি কোথাও। তো সেই দাগটা, কাটা দাগটা শুকায়ও গেছে। আপনারা চাইলে আমার কাছেও আছে, ওসি সাহেবের কাছেও আছে, আপনারা এই ছবিটা দেখতে পারবেন। আমি অনুরোধ করি, যে সমস্ত অস্ত্র আমাকে ঠেকাইছে, যে সমস্ত অস্ত্র শো করেছে, ওদের কাছে অনেক অস্ত্রের মালিক ওরা, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। তাই আমি প্রশাসনের কাছে দাবি, প্রশাসন আমাকে নিরাপত্তা দিয়ে রাখুক, না হলে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আমি কি মরার পরে মামলা নেবেন, না মরার পরে সব কিছু করবেন? সঞ্জিত বসু, আমার বাড়ি মুক্তেশ্বরী গাড়াখোলা, 4 নম্বর ওয়ার্ড। খুলনা ফুলতলায় শিবের ঘাটকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করল শ্রমিক নেতা সঞ্জিত বসু ও জননেতা সাব্বির হোসেন রানা। সূত্রে বর্ণিত, সম্প্রতি খুলনা ফুলতলার শিকিরহাটের হাফ রাস্তায় শিবের ঘাটকে কেন্দ্র করে শ্রমিক নেতা সঞ্জিত বসু অভিযোগ তুলেছেন জননেতা সাব্বির হোসেন রানার বিরুদ্ধে। আমার পরিচয়টা আছে, আমি 25 বছর ধরে ফুলতলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, একটানা 25 বছর এখনো আছি। ফুলতলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি 10 বছর। আমি ফুলতলা উপজেলা ঘাট মালিক সমিতির সেক্রেটারি, অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। গতকাল রানা হুমকি দিয়ে বলে, রানা বাহিনীর প্রধান রানা, যে এই দেশ তোকে জন্য না, মালায়ন তুই, মালায়নের বাচ্চা, ইন্ডিয়া চলে যা। এবং কোর্ট বরাবর লিখিত অভিযোগে শারীরিক নির্যাতন করা, ছুরিকাঘাত করা, 10 লক্ষ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে আরজিতে। যে সকল বিষয়ে তিনি সংবাদ সম্মেলনে এসে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেছেন শ্রমিক নেতা সঞ্জিত বসু। হঠাৎ করে রাস্তার সর্দার বাড়ির সামনে 25-30 জন লোক আমাকে ঘিরে ধরে, বেধড়ক মায়ের মারে, আমাকে কুপায়। আমার কাছে কোথায় কোপায়? হাতে কি দিয়ে কোপায়? ছুরি দিয়ে কুপায় আছে। এই ছেলেটার নাম আছে হিরোকর। বাসা কোথায়? এর বাসা আছে শিকিরহাট দক্ষিণ দিকে। শ্রমিক নেতা সঞ্জিত বসু বিগত সময় ফুলতলা নওপাড়ার আকিজ গ্রুপের মালামাল খালাস করার জন্য ফুলতলা হাফ রাস্তার শিবের ঘাটে দীর্ঘদিন ধরে শ্রমিক খাটিয়ে ঘাট কার্যক্রম চালিয়ে আসছে। 5ই আগস্টের পর সারা বাংলাদেশে আমলিগ সমর্থিত বা আমলিগের বিভিন্ন পর্যায়ে থাকা নেতাকর্মীরা যেভাবে হারিয়েছে নেতৃত্ব, ঠিক সেভাবে হারিয়েছে কর্তৃত্ব। আপনারা আরও জানবেন, এই সঞ্জিত বসু সে শ্রমিক লীগের সভাপতি ছিল এবং সে সূত্র ধরে সে টোটাল শ্রমিক বেল্ট নিয়ন্ত্রণ করত, সে প্রশাসনকে নিয়ন্ত্রণ করত। প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে সেটার একটা অংশ সে 5 তারিখের আগে প্রশাসনকে দিয়ে সেই প্রশাসন তার কথায় উঠতে বসত। এবং পুরো ফুলতলার জামাত এবং বিএনপি, আমরা যারা নির্যাতিত, শত শত আপনার নেতা কর্মী নির্যাতিত, আমি অবাক হয়ে যাই যে জামাত এই সঞ্জিত বসুর দ্বারা, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, সেই সঞ্জিত বসুকে তারা নাকি আশ্রয় দিয়েছে। আমি এটা সত্য মিথ্যা এখনো জানি না। ফুলতলার ঘাট নেতা সঞ্জিত বসু অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা সাব্বির হোসেন রানার বিরুদ্ধে। সঞ্জিত বসুর অভিযোগে উল্লেখ করেছেন সাব্বির হোসেন রানা শিবের ঘাট দখল করার জন্য তার বাহিনী নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়। আমি গোপন সূত্রে সংবাদ পেয়ে শিবের ঘাট থেকে পালিয়ে নিরাপদ স্থানে শিবুর দোকানে চলে যাই। পরবর্তীতে ফুলতলা সর্দার বাড়ির সম্মুখে আসলে সাব্বির হোসেন রানা সহ তার সহযোগীরা আমাকে ঘিরে ধরে। প্রথমে আমার অন্ডঘোষ চেপে ধরে সাব্বির হোসেন রানা এবং তার সাথে থাকা সহযোগী ছুরি দিয়ে আমার হাত বরাবর স্টেপ করে, যার ফলে আমি রক্তাক্ত হই এবং প্রাণের ভয়ে নওপাড়া ব্রাঞ্চ হতে 7 লক্ষ টাকা এবং তার পূর্বে 3 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকা প্রদান করি।
পিটায়, এই যে আমি জামাত করি কেন, হ্যান ত্যান, আমি রাজাকার, অমুক তমুক, এই হচ্ছে জিনিস, পিটায়। আরো 100 ঘুষি। শ্রমিক কল্যাণের একটা কার্ড নাকি? হ্যাঁ, এটা জামাতের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আমি সদস্য। যাক, আমাকে পিটায়, ওইখান থেকে অত্যাচারে যান বাঁচানোর জন্য আমাকে আরো মোট 10 লাখ টাকা ডিমান্ড করে। আমি নপাড়া পূর্বালী ব্যাংকে, রানা আমার সাথে যায়, নিচেই থাকে, বাইরে দাঁড়ায় থাকে। আমি উপরের থেকে আমি 7,09,000 টাকা উঠে এনে রানাকে দিয়ে দিই। কোন ব্যাংক থেকে? কোন ব্যাংক থেকে? নপাড়া শাখা, পূর্বালী ব্যাংক। রানা বাহিনীর রানা আমাকে বলে, মব জাস্টিস করে তোকে মেরে ফেলা হবে, তুই বাংলাদেশ ছেড়ে চলে যা। সঞ্জিত বসুর করা এ সকল অভিযোগ সরজমিনে অনুসন্ধান করতে দৈনিক জনসংলাপের অনুসন্ধান টিম মাঠে ময়দানে কাজ করেন এবং শিবের ঘাটের সাধারণ শ্রমিকদের সাথেও মত বিনিময় করেন। একটু বলেন কি হয়েছিল ঘটনা? সে সঠিক আমরা বলতে পারবো না, মানে আমরা তো খাতে গেছি, খাইয়ে দিয়ে আইসাতে লোকজন সবাই এই জায়গায় আসে, ওই বিএনপির লোকজন আসে, ওই মাটি নিয়ে গামজাম আছে, তাই আসো দেখা দেই করতেছে। এরপরে ওই সরকারি লোক আইলো, আসলে আমরা আরাম করেছি। সর্বশেষ ঘটনার সত্যতা জানতে জননেতা সাব্বির হোসেন রানার কাছে দৈনিক জনসংলাপের টিম আসলে তিনি জনসংলাপকে গভীরের অনেক তথ্য প্রদান করেন এবং বলেন, সঞ্জিত বসু বিগত স্বৈরাচার শেখ হাসিনার দোসর এবং শ্রমিক লীগের নেতা। সে এখন আবার নতুন করে জামাতের ছত্রছায়া বা জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্ড দেখিয়ে সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে। আপনারা জানবেন যে 5 তারিখের আগে এই ফুলতলার যত মামলা হয়েছে, বিএনপি জামাতের নেতাকর্মীদের উপরে যত হামলা হয়েছে, যত মামলা হয়েছে, সব কিছুর পিছনে এই সঞ্জিত বসু, রবিন বসু, তাদের ইন্ধন ছিল, তাদের সরাসরি মদত ছিল। এবং এখন আমি শুনতেছি, আমি জানি না সত্য কিনা, যে সে জামাতের ছত্রছায়ায় আসছে, জামাতের একটা শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিকিট নিয়ে এখন সেটা লেমিনেটিং করে সব জায়গায় দেখাই বেড়াচ্ছে যে আমি জামাতের লোক, আমার এখন কেউ কিছু করতে পারবে না। তো সে যদি এই ফ্যাসিস্ট, এই নির্যাতনকারী, এরা যদি এখন চাঁদাবাজ, সন্ত্রাসী, এবং এদের কাছে অনেক অস্ত্র আছে, এরা সেই সব অস্ত্র নিয়ে আমাদের উপরে 5 তারিখের আগে যখন আমরা প্রোগ্রাম করতে গেছি, আমাদের উপরে হামলা হয়েছে। আমাদের কিছুদিন আগে চেয়ারম্যানের উপরে বোমা হামলা হলো। আমি তো মনে করছি এরা এর সাথে জড়িত। এবং এ ব্যাপার নিয়ে ফুলতলায় টান টান উত্তেজনা বিরাজমান। কেউ বলছে শ্রমিক নেতা সঞ্জিত বসু বিগত আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে এলাকায় তাণ্ডব করেছে, আবার কেউ বলছে শ্রমিক নেতা সঞ্জিত বসু মানুষের উপকারে, মানুষের পাশে থাকার চেষ্টা করে। সঞ্জিত বসু জনগণের বা তার ঘাট রিলেটেড শ্রমিকদের সাথে তাদের ন্যায্য অধিকার আদায় সহ সুসম্পর্ক রেখেই ঘাট পরিচালনা করে থাকে। পরশুদিন কাজ বন্ধ, আজকে কাজ বন্ধ, কালকে কাজ বন্ধ, আজকে কাজ বন্ধ। এই 500-600 লোক অনাহারে আছে, 500-600 পরিবার। আকিস কোম্পানির লোককে মারার অপরাধে আকিস কোম্পানি কাজ বন্ধ করে রেখেছে। 4 মিনিটের ভিতরে একটা ফোন আসে আমার কাছে থেকে, যে কোনো জায়গার থেকে। ফোনে বলে যে তুমি এখান থেকে সরে যাও, তা নাহলে তোমারে মাম জাস্টিসে মেরে ফেলা হবে। আমি ওখান থেকে দৌড়তে প্রাইভেটে উঠে ফুলতলা বাজারে বিশুদ্ধ দোকানের পিছনে এসে পলায় থাকি। জননেতা সাব্বির হোসেন রানা ও অত্র এলাকার লোকজনের সাথে কথা বললে তারা বলে, সঞ্জিত বসু বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে ফুলতলার মাহিন্দ্র স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড সহ ফুলতলা কেন্দ্রীয় সকল স্থান থেকে জোর জুলুম করে চাঁদাবাজি করার কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন সে 5 তারিখের আগে সে এবং তার ভাই রবিন বসু, তারা 2 ভাই, এখানে এক ভাই বাজার দখল করেছিল, এক ভাই মোটর শ্রমিক ইউনিয়ন দখল করেছিল। যে স্ট্যান্ড থেকে ইজি বাইক স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, যেখানে মহেন্দ্র স্ট্যান্ড, সব জায়গা থেকে চাঁদা তুলছে। আমাকে বলে চাঁদার কথা, দুনিয়ার কোথাও, ওই যে এখন এতগুলো স্ট্যান্ড আছে, কোনো একটা শ্রমিকের কাছে জিজ্ঞাসা করবেন যে রানা কোথাও থেকে 1 টাকা চাঁদা নিচ্ছে কিনা, তাহলে আমি আর রাজনীতি করবো না কোনোদিন। জায়গা থেকে চাঁদাবাজি করছে এবং যে অভিযোগ করতেছে যে সে ঘাট দখল, ওই ঘাটটা সে একটা 5 তারিখের আগে সে নারায়ণচন্দ্র বাবুর আত্মীয় পরিচয় দিয়ে নিজে একটা পকেট কমিটি করে 10 বছরের জন্য একটা লিস্ট দেখায়, বিভিন্ন লোকের জাল সই করে সে ওখানে ঘাট দখল করে আছে, এখনো দখল করে আছে। শ্রমিক নেতা সঞ্জিত বসু ও জননেতা সাব্বির হোসেন রানার পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে প্রশাসন গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সঞ্জিত বসু তার অভিযোগের জীবনের নিরাপত্তার কথা বলে প্রশাসনের কাছে আশ্রয় চেয়েছেন। বলেছেন, আমাকে মেরে ফেলার পর কি আপনারা আমাকে নিরাপত্তা দেবেন? একজন রানা বাহিনীর প্রধান, সে কয়েকদিন আগে ফারুক মোল্লা মার্ডার হওয়ার পরে আমার বলে,
ফারুক মোল্লারে যেরকম মম জাস্টিসই মেরে ফেলেছি, ওরাও এরকম মেরে ফেলবো, মম জাস্টিস হিসেবে দেখাবো, শেখ হাসিনার দোসর হিসেবে। কোনো মামলা বাংলাদেশে কেউ নিতে পারবে না, করতে পারবে না। আমি অনুরোধ করি, যে সমস্ত অস্ত্র আমাকে ঠেকাইছে, যে সমস্ত অস্ত্র শো করেছে, ওদের কাছে অনেক অস্ত্রের মালিক ওরা। এ ব্যাপারে জননেতা সাব্বির হোসেন রানা বলেছেন ব্যতিক্রম। সাব্বির হোসেন রানা বলেছেন, সঞ্জিত বসুর প্রত্যেকটা বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং রহস্যে ঘেরা। পিছন হতে সঞ্জিত বসুর নাটাই কেউ না কেউ পরিচালনা করছে। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা সত্যকে সত্য বলুন এবং মিথ্যাকে মিথ্যা বলুন, কেননা আমি জনগণের ভালোবাসায় জননেতা। এই এলাকার মানুষ আমাকে জনগণের নির্বাচিত চেয়ারম্যানও বলে থাকে। নিয়ে ঘাট দখল করতে গেছি বা কিছু, তো দেখেন কে দখল করে আছে। হিন্দু সম্প্রদায় থেকে তার সম্প্রদায়ের লোকজন, মন্দিরের লোকজন, যারা সাধারণ মানুষ ওই এলাকার, তারা 2006-2020 সাল 6-1 তখন থেকে তারা কিন্তু এই তার বিরুদ্ধে অভিযোগ সব জায়গায়, ইউনো অফিস, থানা, তারপরে আপনার এসিল্যান্ডের অফিস, সব জায়গায় এটা দেওয়া আছে। 5 তারিখের পর এই 25 সালে, এই 2-3 মাস আগে তার বিরুদ্ধে আবার তারা অভিযোগ দিয়েছে। কিন্তু কোন শক্তির বলে যে সে এখনও জবরদখল করে আছে, সেটা আমিও জানি না, এখানকার সাধারণ মানুষও জানে না। তারাও জানতে চায় যে আসলে তার শক্তির উৎস কোথায়।